আমি তোমার দ্বিধায় বাঁচি পর্ব ২ বাকি অংশ। আশপাশটা এক নজর দেখে লোকটা জোরে জোরে হাসতে শুরু করলো। মেহুর কাছে সেই হাসি অত্যন্ত বিশ্রী শোনালো। হাসতে হাসতে লোকটা বলল, এবার এবার কোথায় পালাবে সুন্দরী? রাস্তা তো শেষ, কোথায় পালাবে তুমি? মেহুর কোনো ভাবান্তর না দেখতে পেয়ে লোকটা রসিকতা করে বলল, নিশ্চয় ভাবছ আমি তো তোমার মুখই দেখলাম না, অথচ তুমি সুন্দরী কি না আমি কি করে জানলাম, তাই তো? মেহুর দিকে ধীর গতিতে এগোতে এগোতে লোকটা পুনরায় বলতে শুরু করলো, আসলে কি বলো তো, আমার কাছে নারী শরীর মানেই সুন্দর জিনিস। নারী দেহের প্রতিটা অঙ্গই লোভনীয়। মুখে আমার কিছু যায় আসে না। প্রস্টিটিউট ক্লাবে মেয়েদের পিছনে তো অনেক টাকাই উড়িয়েছি, এবার না হয় নতুন কিছুর অভিজ্ঞতা করা যাক, কি বলো? বলেই জোরে জোরে হাসতে শুরু করলো লোকটা। মেহুর একেবারে কাছাকাছি এসে ওর ভীত সন্ত্রস্ত চোখের দিকে তাকিয়ে লোকটা মেহুকে উদ্দেশ্য করে প্রশান্তির হাসি হেসে বলল, তা বোকা সুন্দরী, এই জনমানবহীন জায়গায় কেই বা তোমাকে বাঁচাতে আসবে? বলেই অট্টহাসিতে ফেটে পড়ল। এবার মেহুর অভিব্যক্তির বদল ঘটল। কয়েক সেকেন্ডের ব্যবধানে মেহুর ভয়ার্ত দৃষ্টি অগ্নিস্ফুলিঙ্গে রূপান্তরিত হলো। ঠোঁটের কোণে খেলে গেল বক্র হাসি। মাস্কের আড়ালে থাকায় সেই হাসি দৃষ্টিগোচর হলো না লোকটার। বাঘিনী কখনো নেকড়ের কাছে পরাজিত হয় না। তেজি মেয়েলি কণ্ঠে এরূপ উক্তি শুনে লোকটা সামনে তাকাতেই দেখতে পেল সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির চোখে ভয়ের কোনো ছিটেফোঁটাও নেই, বরং চোখ দিয়ে ঝরছে অগ্নিস্ফুলিঙ্গ। জ্যোৎস্নার আলোতে মেয়েটির রক্তিম বর্ণের হিংস্র চাহনি স্পষ্ট দেখতে পেল লোকটা। দৌড়ানোর কারণে মেহুর পর্নিটেল অনেক আগেই খুলে গেছে। মেহুর এলোমেলো চুল বাতাসে দুলছে। সামনের দিকের ছোট ছোট চুলগুলো চোখে মুখে ছড়িয়ে আছে। সব মিলিয়ে মেহুর বর্তমান চেহারা ভয়ঙ্কর ঠেকল লোকটার কাছে। নিমেষেই তার মুখের বিশ্রী হাসিটা মিলিয়ে গেল। কয়েক সেকেন্ডের ব্যবধানে মেহু নিজের বাঁ হাতে পরিহিত লোহার বালাটা খুলে ডান হাতের মুষ্টিতে এমনভাবে আবদ্ধ করল যাতে বালার অর্ধেক অংশ মুষ্টির ভিতরে এবং বাকি অর্ধেক মুষ্টির বাইরে থাকে। কোনোরূপ বাক্যব্যয় না করে আকস্মাৎ বাঁ হাত দিয়ে লোকটার গলা চেপে ধরে ডান হাত দিয়ে অবিরামভাবে লোকটার নাকে মুখে ঘুষি বসাতে লাগলো মেহু। মেহু এমন বিরতিহীনভাবে ঘুষি দিচ্ছিল যে লোকটা পাল্টা আক্রমণের সুযোগই পাচ্ছিল না। অন্যদিকে ঘুষির তীব্রতায় লোহার বালা নাকে মুখে জোরালোভাবে পড়ায় লোকটার নাক মুখ ফেটে রক্ত পড়তে শুরু করেছে। তবে মেহুর সেদিকে কোনো খেয়ালই নেই। রাগে ক্ষোভে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে যাওয়া মেয়েটাকে এ মুহূর্তে একটা ক্ষুধার্ত বাঘিনীর থেকে কম কিছু মনে হচ্ছে না। নিজের নাক দিয়ে রক্ত বেরোতে দেখে লোকটা মেহুর গলা চেপে ধরার জন্য হাত বাড়ালো। তবে গলা চেপে ধরার পূর্বেই মেহু লোকটার দুই পায়ের বিভাজনের মাঝে সজোরে একটা লাথি বসিয়ে দিল। নিজের বিশেষ স্থানে এত জোরালো আঘাত পাওয়ার ফলে লোকটা আর দাঁড়িয়ে থাকতে পারল না। চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল। তবে মেহুর মনে হলো যে উদ্দেশ্যে সে লাথি মেরেছিল তা সফল হলো না। তাই অত্যন্ত ক্রোধে নিজের মাথার চুল খামচে ধরে নিচে পড়ে ব্যথায় গড়াগড়ি দিতে থাকা লোকটার একই স্থানে আবারও শরীরের সমস্ত বল প্রয়োগ করে কষে একটা লাথি মারল মেহু। লাথি মারার সাথে সাথেই কোনো কিছু ভাঙার শব্দ কানে এলো মেহুর। সাথেই ভেসে উঠল লোকটার গগন কাঁপানো আত্মচিৎকার। চিৎকারের তীব্রতা এতটাই বেশি ছিল যে আশেপাশের গাছগুলোতে থাকা বিশ্রামরত পাখিগুলো ভয়ে চিৎকার করতে করতে গাছ থেকে উড়ে গিয়ে আকাশে এদিক সেদিক উঠতে লাগলো। লোকটার এমন আর্তনাদ শুনে প্রশান্তিতে দুই চোখ বন্ধ করে আকাশের দিকে মুখ তুলে উন্মাদের মতো ভয়ঙ্করভাবে হাসতে শুরু করলো মেহু। মেহুকে দেখতে এ মুহূর্তে কোনো সাইকোর থেকে কম কিছু লাগছে না। প্রাণ ভরে হাসার পর নিচে ছটফট করতে থাকা লোকটাকে পায়ের সাহায্যে কাত করে
নিজের পিঠে থাকা ব্যাগ থেকে জলের বোতল বের করল মেহু। বোতলের তলানিতে কিছুটা জল অবশিষ্ট ছিল। বোতলটার ছিপি খুলে সেই অবশিষ্ট জলটুকু লোকটার কানে নির্দ্বিধায় ঢেলে দিল সে। ফলে ছটফট করতে করতে এবং গোঙাতে গোঙাতে লোকটা এবার জ্ঞান হারালো। লোকটার দিকে একবার পূর্ণ দৃষ্টিতে তাকিয়ে আপাতমস্তক পরখ করে সেই স্থান ত্যাগ করতে উদ্যত হলো সে। লোকটা অজ্ঞান অবস্থায় পড়ে থাকলো সেখানে। সকালে হয়তো কেউ তাকে দেখতে পেয়ে হাসপাতালে ভর্তি করে দেবে। ছেলেদের কই মাছের প্রাণ, এত সামান্যতম আঘাতে তারা মরবে না। সেই স্থান ত্যাগ করে নির্জন রাস্তায় নিজ বাড়ির উদ্দেশ্যে হাঁটতে শুরু করলো মেহু। জ্যোৎস্নামাখা রাতে নির্জন সড়কে হাঁটতে হাঁটতে মৃদু বাতাসে উঠতে থাকা উল্ফকাট চুলগুলোকে হাতের সাহায্যে ঠেলে ব্যাক ব্রাশ করে বাঁধতে ব্যস্ত মেয়েটি। অশ্রুসিক্ত একজোড়া চোখ থেকে এক বিন্দু তপ্ত নোনা জল অত্যন্ত অবহেলায় গাল বেয়ে গড়িয়ে পড়ল মানবীর। কিছু মুহূর্ত আগের সেই হিংস্র বাঘিনীর এ কোন রূপের বহিঃপ্রকাশ ঘটল তবে? এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট অবশ্যই করবেন।